নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন আশা করি। আজ আমি নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের ঝাল। এই পমফ্রেট মাছের ঝাল আমি বানাবো কী করে আপনারা চলুন দেখে নিন কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি মাছগুলো কেটে বেছে নুন হলুদ দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার কড়া থেকে তেল দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো আমি বেশি ভালো না, হালকা করে আমি ভেজে নেব। এইভাবে আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার নিয়ে নিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। তবে আমি এখানে সর্ষে বাটাটা একটু কম দেব, কারণ পোস্ত একটু বেশি করে দিয়ে বাটবো। দিয়ে দিলাম কড়াই থেকে আমি কালো জিরে, দিয়ে পেঁয়াজ ফোড়ন দিলাম। আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজটা দিলে একটু নদীর মাছ, পেঁয়াজ না দিলে ভালো লাগবে না, সমুদ্রের মাছ। দিয়ে দিলাম পোস্ত, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে আমি ভালো করে পেঁয়াজের কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষিয়ে একদম তেল ছেড়ে আসবে। আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে আর কোনো কিছু অ্যাড করব না। আমি সব কিছু দিয়ে দিয়েছি, নুন হলুদ একটু লঙ্কা দিয়েছি। পোস্তের পরিমাণটা একটু বেশি হবে। এবার দেখুন শুকিয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। তবে আমি একদম গা মাখা মাখা করে রান্না করব পমফ্রেটের ঝাল। এটা সমুদ্রের মাছ, তাই আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন, তবে আমি পেঁয়াজটা দিলাম যাতে গন্ধটা না থাকে। অনেক সময় জলের একটা গন্ধ থাকে। দিয়ে দিলাম মাছটা, ফুটে গেছে আমার ঝোল। মাছটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে দেখুন। কেমন হচ্ছে বন্ধুরা আপনার দেখে বলুন। আমি একটু নাড়াচাড়া করে আমি পরিবেশন করে নেব। কেমন হয়েছে দেখুন বন্ধুরা। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে, আপনারা আপনাদের মতন শেয়ার কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন আপনারা, সব সময় সুস্থ থাকবেন। ততক্ষণ টাটা, বাই।